পারবো না। স্পোর্টসম্যান এরকমই হয়, ওনারা জানে আমার জিত হতে পারে, আমার হার হতে পারে, সাকসেস হতে পারে, আমার সাকসেস নাও হতে পারে। তো উনি সব সময় যেখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে একদম স্বতঃস্ফূর্ততার সাথে মানে ওই মাহলটাকে জমিয়ে দিয়েছে। সবসময় কেমন আছে, আছো, এই করো, আনন্দ করো, সত্যি করো, কেন টেনশনে থাকবো, এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে, মানে দুটোটা কি মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদেরকে বলাই হয়। মানে আমরা 3-4 দিন আগে ওই যে আসিফকে রিলিজ করেছিল ওইটা, তখন আমি আউট করে তারপরের দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম, ফোন দিলি নাকি আমি বলে আম্মা বারণ করেছে। তোমরা সবাই জানো ভাই, একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, তোমরা না জানো আমি জোর করে জানতে চেষ্টা করবো, কখন আমি জানবো। তো আমি বললাম তুই আমাকে বলতে, অবস্থা এরকম হয়ে গেছে। যাই হোক, দিন শেষ দিন আমি আলমগীর ভাই শোনা আমার সাথে কথা বললাম এবং বলার পর আমি আমাদের কিন্তু আমাদের মানে শিল্পী সমিতিতে প্রত্যেকবার চ্যানেলের সাগর ভাই সারাটা জীবন পড়ে গেছে, নিচেকে তার নাম আজকে বলতে বাধ্যই হবে, উনি সারাটা জীবন নিচে উনি সারা জীবন পড়েছেন এবং এক একজন 3-4বার করে কিন্তু নিচ্ছে, এরপরেও নেওয়া শেষ হয় না। সাথে আরেকটু আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই। তেপান্তর অনেক করেছে। আমি আজকে মানুষ আমাদের আর্টিস্ট আর আলমগীর ভাই সারাক্ষণ ভালো মানুষ, উনি একজন ভালো মানুষ, উনি একজন স্পোর্টস ওমেন ছিলেন। কারণ উনি নৃত্য উনি তার প্রথম শিক্ষা হচ্ছে নৃত্য। যেমন আমরা ফুটবলার ছিলাম, কাজে নাকি স্পোর্টসম্যানের কাছে কখনো ক্রাইম হবে না, সাধারণত ক্রাইম হবে না, আবেগে ইমোশনাল কিছু ভুল হবে, কিন্তু একটা স্পোর্টসম্যান ফ্রেশ লাইফ লিড করবে এবং উনি ছিলেন ডাউন টু আর্থ। একেবারে সবার সাথে বললাম সমাজ থেকে আরম্ভ করে উনি একটা সাধারণ যে শিল্পী আছে, সাধারণ ছোট বড় সবাই সাথে এক ব্যবহার করতেন। আপনি অঞ্জনা আপা বললে আপনি করে বললেন, তুমি করে বলবেন, তুমি আর আগের মতো আদর করো না, এইরকম একটা মানুষ এর পাওয়া যাবে না। পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে, আমরা শিল্পী হারিয়েছি, পৃথিবী ভালো থাকে যে আসলে এরকমই শ্রদ্ধেয় জাভেদ ভাই। এরপরে দেখেন আমরা কাঞ্চন ভাই মিডলে, এরপরে দেখেন বুবলিন সাহেব, আমি, ওমর সানি, অমিত হাসান। আপনি খেয়াল করে দেখেন এরপর আমাদের ব্যাচ, খেয়াল করে দেখেন আমরা তো এখন মোটামুটি বুড়ার ফার্স্ট স্টেপে চলে আসছি, তাই না? তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। কি অনেক সিনিয়র আসলে শেষ বয়সে কাজ পায় না বলে অনেকেই বলে, আপনারা কোনো একটু দিবেন কিনা যারা সিনিয়র হয়ে যাচ্ছে তাদেরকে কোনোভাবে কাজে লাগাবে? হয়তো মরার পরে আমরা আফসোস করি, কিন্তু বেঁচে ভাইয়া মনে করেন আপনি তো জানেন যে আমরা নিজেরাই অভিনেতা, আমরা কীভাবে কাজ দিই। আমরা তো জাস্ট একটা ডিরেক্টরকে বলতেই পারি যে ওনার জন্য ক্যারেক্টার লেখেন, আপনি ওনার জন্য আপনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেন, কিন্তু এটা তো স্ক্রিপ্ট রাইটার, ডাইরেক্টর, প্রডিউসারের ব্যাপার। এই যে মানে আমরা তো কাজ দিতে পারবো, আমরা তো শিল্পী। এটা তো অনেক বড় খরা চলতেছে আমাদের প্রত্যেকে, যারা সিনিয়র প্রত্যেকের মনে কিন্তু একটা মানে অবচেতন মন কিন্তু খুব একটা মানে ক্ষুধার্ত যে ভালো ক্যারেক্টার পাচ্ছি না কেন, আমরা নায়িকাই করবো কেন। এটা আপনারা সবাই জানেন যে এটা স্ক্রিপ্ট রাইটার আর ডাইরেক্টরের ব্যাপার। আপনার চোখে অঞ্জনা রহমান ছোট্ট কথা আরেকবার যদি বলেন, একজন শিল্পী, নৃত্যশিল্পী, দুইবার পেয়েছে, মানে একজন মানে মানুষ আমার কাছে তাই ভাইয়ের ইয়ে মারা গেছে, এই অঞ্জনা আপাকে আমরা দেখেছি নানান সময় উনি কিন্তু আসলে ওনার মধ্যে কোনো কিছু না রেখে সব আমি কি অপরাধ করছি বলেন তো? আমি ডেকে নিয়ে আসলাম, এরপর আপনারা যদি আমার এই ডিস্টার্ব করেন তাহলে হইলো? আমি কিছু বলতাম না, আমি যাইব ওনাকে ওনার মতো চলবে, প্রত্যেকের মানে নিচে কোনো সমস্যা আমি জীবন আস্তে আস্তে অনেকে বলতো, আমি বললাম ভাই প্রত্যেক